স্ত্রী সহবাসের পরে দুর্বলতা কেন লাগে? তো স্ত্রী সহবাসের পর দুর্বলতা লাগাটা কিছুটা স্বাভাবিক। অনেকগুলো কারণে স্ত্রী সহবাসের পরে কিছুটা সাময়িকভাবে দুর্বলতা লাগে, যদিও এটা অনেক সময় একটা সাধারণ বিষয়ই বটে। তবে কিছু ক্ষেত্রে এটা মানসিক এবং শারীরিক কারণে দুর্বলতা বা মাথা ঘোরা এই শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তো কি কারণে হতে পারে? তো আমি প্রথমত সাধারণ কিছু কারণ নিয়ে আলোচনা করব। সাধারণ কিছু কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে শারীরিক শক্তি ক্ষয়। দেখুন, স্ত্রী সহবাসের সময়ে একজন পুরুষের প্রায় 90 ক্যালোরি শক্তি ক্ষয় হয়। তো এই শক্তি ক্ষয় হওয়ার কারণে আর কি হয় যে পেশিগুলো খুব ফাস্ট কাজ করে এবং হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়। এই সমস্ত কারণে স্ত্রী সহবাসের পরে কিছুক্ষণের জন্য শারীরিকভাবে একটা দুর্বলতা অনুভব হয়। হরমোনের পরিবর্তন। স্ত্রী সহবাসের সময় আমাদের কিছু হরমোন, যেমন অক্সিটোসিন হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, এগুলো সিক্রেশন হয়। এবার এই হরমোনগুলো কি করে, আমাদের পেশিগুলোকে শিথিল করে, রিল্যাক্স করে, যার ফলে অনেক সময় কি হয়, একটু দুর্বলতা অনুভব হয় এবং ঘুম ভাব পায় বা ঘুম হয়। আচ্ছা, 3 নম্বর কারণে হচ্ছে যে স্ত্রী সহবাসের সময় অনেক সময় কি হয়, ঘাম ঝরে, এক্সট্রা ঘাম ঝরে। তো এই ঘাম ঝরার ফলে সাময়িকভাবে একটা জল শূন্যতা, শরীরের মধ্যে একটা জল শূন্যতা বা ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা ঘটে, যার কারণে কিছুক্ষণের জন্য হলেও একটা শরীরের মধ্যে একটা ক্লান্তি অনুভব হয়। এটা গেল সাধারণ কিছু কারণ। এবার পুষ্টিগত কারণ বা চিকিৎসাগত কারণ কিছু আছে। যেমন হচ্ছে যে কিছু কারণ হচ্ছে, যেমন 1 নম্বরে রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া রোগ যদি কারোর মধ্যে থাকে, যার শরীরে যদি রক্ত কম থাকে, তাহলে এই সহবাসের পরে মাথা ঘোরা বা দুর্বলতা, ক্লান্তি বোধ হওয়া, এটা হতে পারে। ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা কারো যদি থাকে, তাহলে এটা হতে পারে। অপর্যাপ্ত ঘুম বা বিশ্রাম, যদি কেউ ঘুম কম হয় বা মানসিক চাপ বেশি থাকে, তাহলে পরে এটা ঘটতে পারে। পুষ্টিহীনতা বা বিশেষত প্রোটিন, ভিটামিন বি ও আয়রনের ঘাটতি যদি থাকে, তাহলে পরে স্ত্রী সহবাসের পরে শারীরিকভাবে দুর্বলতা অনুভব করতে হবে। তারপরে হচ্ছে 5 নম্বর, অতিরিক্ত সহবাস বা শরীরে বিশ্রামের অভাব। ঠিক আছে, তো বিশ্রাম যদি শরীরে কম থাকে, টায়ার্ডনেস থাকে শরীরে, এবং অনেকে আছে একটু অতিরিক্ত সহবাসের প্রবণতা থাকে, তো তাদের ক্ষেত্রে এটা শারীরিক দুর্বলতা অনুভব তারা করতে পারে। কি করণীয়? পর্যাপ্ত ঘুম নিতে হবে, বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার যেমন ডিম, দুধ, মাছ, শাক, সবজি, ফল, বাদাম এগুলো খান, পর্যাপ্ত জল পান করুন, নিয়মিত হালকা ব্যায়াম করুন, অতিরিক্ত সহবাস বা অতিরিক্ত সহবাস বা অতিরিক্ত মানসিক চাপ পরিত্যাগ করুন। তারপর হচ্ছে, যদি দুর্বলতা বারবার বা দীর্ঘকালীন হয়, যেমন কয়েকদিন ধরে ক্লান্তি লাগে বা মাথা ঘুরে বুক ধড়ফড় করে, তাহলে রক্ত পরীক্ষা করান, রক্তের HB%, হিমোগ্লোবিন টেস্ট করান, সুগার টেস্ট করান, ঠিক আছে, থাইরয়েড প্রোফাইল টেস্ট করান এবং ডাক্তারবাবুর পরামর্শ নিন। ধন্যবাদ, ভালো থাকবেন।